ঈদ উল ফিতরের রেশ কাটতে না কাটতেই কোরবানির ঈদের নাটক নির্মাণে ব্যস্ত হয়ে পড়েছেন নাট্য নির্মাতারা। শুটিং বাড়িগুলো আবারও তারকায় ভরপুর হয়ে উঠেছে। সম্প্রতি উত্তরার একটি শুটিং বাড়িতে হয়েছে মেহেরবান নাটকের শুটিং। ঈদকে কেন্দ্র করে এটি নির্মিত হয়েছে বলে বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন এর পরিচালক প্রিন্স রোমান পিকিউ। মেহেরবান নাটকে একজন বিধবা ও এক বেকার যুবকের সংগ্রাম উঠে এসেছে। এতে অভিনয় করেছেন আরফান অনিক, মাতুফা জান্নাত জিম, সমু চৌধুরী, শাহিন মৃধা, পারভেজ সুমন, শামীম মোল্লা সহ অনেকেই। নাটকের নাম হচ্ছে মেহেরবান। নাটকের পরিচালক হচ্ছে প্রিন্স রোমান পিকিউ এবং নাটক আমার ক্যারেক্টার নাম হচ্ছে আবিদ। গল্পটা খুবই ভালো। একটা বেকার ছেলে ওর জীবনে স্ট্যাবলিশ হওয়ার জন্য কী করে বা কী পদক্ষেপ নেয়, সো ওরকম একটা গল্প। সো এই গল্পের ভিতরে ট্র্যাজেডি, ইমোশন, রিয়েলিস্টিক কিছু ব্যাপার স্যাপার তুলে ধরা হয়েছে। এই নাটকটার মাঝে আমার ক্যারেক্টার থাকে মেহের নামে, নামটা মেহেরবান, আমার নাম থেকে মেহের। সো দর্শক আমাকে প্রথমে বিধবা একটা ক্যারেক্টারে দেখবে, তারপর কি হবে এটা ঘটনাক্রমে দেখা যাবে। আর এটা দেখার জন্য অবশ্যই নাটকটা দেখতে হবে। মেহেরবানের গল্প সম্পর্কে জানতে চাইলে নির্মাতা জানান, নাটকে ফান, রোম্যান্স, ফ্যামিলি ট্র্যাজেডি সহ সোশ্যাল কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন তিনি। আমাদের সমাজে তো অনেক ধরনের মানুষ আছে, তার মধ্যে ধরেন বিবাহিত, অবিবাহিত, কারো বিয়ে হয়েছে, তার হয়তো স্বামী মারা গেছে, স্ত্রী মারা গেছে। তো এরকম একটা চরিত্রের গল্প যে আসলে সবসময় বলে থাকে যে তার সে বিধবা বা তার স্বামী মারা গেছেন, এই বলেই হয়তো সে একটা সুযোগ সন্ধানী হয়ে থাকে, সমাজ থেকে একটা সুযোগ গ্রহণ করতে চায়। তো এইভাবেই মূলত গল্পটা এগোতে থাকে। এক পর্যায়ে গল্পের যে পুরুষ প্রধান চরিত্র আছেন তার সাথে তার দেখা হয়, ঘটনা অন্যদিকে এগোতে থাকে। মূলত হচ্ছে যে এই গল্পে রোম্যান্স আছে, ফান আছে, থ্রিল আছে, সাসপেন্স আছে, মোটামুটি সব কিছু মিলে আসলে একটা প্যাকেজ বলতে পারি আমি। এই নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীও। এটি আজকের প্রজন্মের বেকার যুবকদের যে বিভিন্ন রকমের বেঁচে থাকার জন্য প্রয়াস, এই ছিনতাই, চাঁদাবাজি বা দুর্নীতি, তার উপরে গল্পটা। আমি আর কিছুই না, এই নাটকে একটি চরিত্র, যে চরিত্র ওরা আমাকে চাঁদা নেওয়ার জন্য ইয়ে করে, আমি একটা হাই প্রেশারের লোক, আমি খুব ভয় পেয়ে যাই, এরকম একটি ক্যারেক্টার আর কি। কোরবানির ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার করা হবে বলে জানিয়েছেন নির্মাতা। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।